হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো এটা আমার নতুন চ্যানেল, আজকের নতুন চ্যানেল নতুন ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা যে সিএসবি নেস্ট অনেকে শুনেছেন নাম, তো আমরা দেখবো যে কিভাবে আমরা ওই রকম একটা ওয়েবসাইট নিজে বানাতে পারি। কারণ আমরা অন্য সবার ওয়েবসাইট আমরা ইউজ করি, কিন্তু নিজের ওয়েবসাইট থাকা আর অন্যজনের ওয়েবসাইট দুটো আলাদা স্যাটিসফ্যাকশন। সো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, কারণ অনেকে কোডিং এর সাথে পরিচিত না। এইটা হচ্ছে আপনার কোডিং না জানলেও হবে, আপনার জাস্ট বেসিক যেটুকু জানা দরকার সেটুকু আমি জানাই দেবো, সমস্যা নেই। আপনার পুরোপুরি যেমন আপনি লাইন বাই লাইন কোড করতে হবে এই দিন তো এখন বলতে গেলে নাই, কারণ সিম্পল কাজে যে আপনার অত বেশি নলেজের দরকার না হয়, এই ধরেন আমাদের এই সিম্পল কাজ, ঠিক আছে। তো এই কাজের জন্য আমাদের নর্মাল আমরা এআই ইউজ করে আমরা কোডিংগুলো করে নিতে পারি। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, কারণ পুরো ওয়েবসাইট আমরা এত একদিনে তৈরি করতে পারবো না, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে করা যায়, এবং ভয় পাওয়ার কিছু নেই, কিছু হবে না, ঠিক আছে। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আসলে কিভাবে করতে হয়, কারণ এর জন্য আলাদা মজা। আপনি যখন এটা বুঝতে পারবেন তখন আপনি মনে করেন না প্রত্যেকদিন আমি নতুন কিছু কিছু ক্রিয়েট করি, ঠিক আছে। তো চলেন আমরা চলে যাই স্ক্রিনে। আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে এখন আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। আমরা এই ধরনের ওয়েবসাইট যদি আমরা বানাতে চাই, তো আমরা নোড.জেএস বেসড আমরা করতে পারি, ঠিক আছে। নোড.জেএস আমরা প্রথমে নোড.জেএসটা ডাউনলোড করে নেব। আমাদের সার্চ দেবো নোড.জেএস। সো এখান থেকে যাওয়ার পরে আমরা নোড.জেএস, এখান থেকে আমরা দেখবেন এখানে গেট নোড.জেএস, এইখান থেকে আমাদের উইন্ডোজের ভার্সন আছে, এই দেখবেন উইন্ডোজ ইনস্টলার। এখান থেকে আপনার যদি থাকে আপনার x64, এটা সিলেক্ট করে নেবেন, দিয়ে আপনার উইন্ডোজ ইনস্টলার MSI এটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই কোডের দিকে নজর দেওয়ার দরকার নেই, এখানে ক্লিক করলে আপনার আসবে এরকম ডাউনলোড, আপনি স্টার্ট ডাউনলোড দেবেন, বাস আপনার ডাউনলোড যত সময় লাগে আপনার ডাউনলোড শেষ। ডাউনলোড করার পর আপনারা জাস্ট ক্লিক করবেন ওপেন করে দেখবেন অলরেডি ইনস্টল করা আছে, ওকে। তো আমাদের স্টেপ বাই স্টেপ জাস্ট নেক্সট করতে করতে যাবেন। তো যদি কোথাও থাকে যে অ্যাড পাথ টু এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এসব জিনিস যদি থাকে তাহলে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আমরা ফিনিশ করে দিলাম, যেহেতু আমাদের আছে এই জন্য আমাদের নতুন করে করা লাগলো না। আমাদের এইটা তো হয়ে গেল, এখন আমাদের আর একটা দরকার, যেটা আমার হচ্ছে IDE, ঠিক আছে, যেখানে আমরা কোডগুলো করবো এআই দিয়ে। তো ফ্রি অনেক আছে, কার্সর আছে, কার্সর যদিও সম্পূর্ণ ফ্রি না, কিছু ফ্রি দেয়, তবে অ্যান্টিগ্রাভিটি অনেক ক্রেডিট প্রত্যেক দিন আমার লিমিট আছে কিছুটা, ওটা করা যাবে, কোনো সমস্যা হবে না, আমাদের কাজ হয়ে যাবে। আরও বিভিন্ন আছে, লাভেবল আছে, কিন্তু সবগুলো লিমিট আছে, কিন্তু আমরা কার্সর দিয়ে মোটামুটি অ্যান্টিগ্রাভিটি দিয়ে আমরা মোটামুটি কাজ চালাই দিতে পারবো। তো আমরা ডাউনলোড করবো অ্যান্টিগ্রাভিটি, সার্চ দেবো অ্যান্টিগ্রাভিটি, ঠিক আছে। এখানে দেখবেন যে antiGravity.google, এই যেটা আছে এইটাতে আমরা ক্লিক করব। করার পরে দেখবেন আমাদের আসছে, আমরা জাস্ট ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর আপনার যদি ম্যাক ওএস হয় তো আপনারা ম্যাক ওএসের জন্য করে নেবেন, উইন্ডোজ হলে উইন্ডোজ। এখানে যদি আপনার x64, এটা হচ্ছে আপনার 64 বিটের জন্য, আর আপনার যদি ARM এর প্রসেসর হয় তখন আপনার এটা ডাউনলোড করে নেবেন, আর এটা লিনাক্সের জন্য। আমাদের 64 বিটের প্রসেসর, আমরা এটা ক্লিক করে নেব। মোস্ট অফ দ্য 64 বিট ARM আর্কিটেকচার, যেমন আপনার স্ন্যাপড্রাগন এলিট, অন্য যে ল্যাপটপ আছে আপনার ওইগুলো হয়, তা বেশিরভাগ মানুষেরই সবগুলো x64 থাকবে। তারপর ক্রোমবুক, এই সবগুলো ARM আর্কিটেকচার বেস, সো ওইগুলোর জন্য এটা আমরা স্টার্ট ডাউনলোড দিলাম, হয়ে গেল। এখন আমরা কি করব, ওপেন করে দেবো। এখানে দিয়ে দেবো আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। এইখানে দেখবেন যে দেখছেন অ্যাড টু পাথ, ঠিক আছে, রিকোয়েস্ট শেল রিস্টার্ট, এইগুলো সবগুলো করে আপনার পিসিটা একবার রিস্টার্ট করে নেবেন সবগুলো করার পরে, ঠিক আছে। এখানে আপনি এই যে ক্রিয়েট ডেস্কটপ আইকন দিলে তো ডেস্কটপ আইকন হবে, আর এই যে অ্যাড টু পাথ, যেটা অ্যাড টু পাথ হচ্ছে আমরা ধরেন ব্রাউজারে আমি কোনো একটা ফাইল এক্সপ্লোরার ওপেন করে নিই, করার পর আমরা ধরেন আমি এখান থেকে রাইট ক্লিক করলাম, করে সোমর এইখানে দেখবেন এই দেখছেন ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও, ওপেন গিট ইউআই, আর এইটা আমাদের তখন আমরা করতে পারবো। ওইটা ক্লিক করলে পর আমরা ওই ফোল্ডারটা আমরা ওইখানে ওপেন করতে পারবো, ঠিক আছে। তো দুদিন দরকার না হলেও আমরা অন্য ম্যানুয়ালি করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। আর এই দুটো ঠিক থাক, আপনার ডিফল্ট রেখে দিতে পারেন। নেক্সট দিবেন, দিয়ে ইনস্টলে দিবেন, ঠিক আছে। ও করবে কি, এটা ইনস্টল হওয়া শুরু করবে, ঠিক আছে। দেখবেন আমাদের এক্সট্রাক্ট ফাইল হচ্ছে, যতগুলো আছে সব অটোমেটিক সব কিছু ইনস্টল করে নেবে। আর আমরা ধরেন আমরা যে কোডগুলো করি, এই কোডগুলো আমাদের আমরা গিটে পাবলিশ করে রাখি, যেখানে আপনার আপনি করতে পারবেন যে আপনি ভার্সন বাই ভার্সন, এত ভার্সন, অথবা আপনি কোনো একটা চেঞ্জ করলেন সেটা আপনি ওইখানে আপডেট করে রাখতে পারবেন, ঠিক আছে। গিটের রিপোজিটরি, ঠিক আছে। গিট হচ্ছে একটা রিপোজিটরি, এখানে মানে গিট আমরা রিপোজিটরি হিসেবে এটা রাখতে পারবো। যাই হোক, আমরা এখানে এখানে দিয়ে দেবো গিট ডাউনলোড,
ঠিক আছে, কারণ আমরা পিসি থেকে যদি আমরা গিটহাবে যদি পুশ দিতে চাই, সো গিটহাবে পুশ দিতে হলে আমাদের এই গিটটা লাগবে, এই সফটওয়্যারটা আমরা এখান থেকে চলে যাবো উইন্ডোজ ভার্সন, এইখান থেকে x64, এটা আপনার পরে করলে হচ্ছে যে আপনার পিসিতে থাকবে, আপনার ওইটাখানে থাকলে কি হবে, আপনার সার্ভারে আপনার যে ফুল ওয়েবসাইট বিল্ড হয়ে যায় আপনার সার্ভারে পুশ দিতে তখন ইজি হবে, যখন আমরা পুশ দেবো তখন আমরা এটা ইনস্টল করে নিয়ে নেবো, জাস্ট আপনাদের দেখানোর জন্য বললাম। এবার দিয়ে দিলাম আমরা ফিনিশ দিলে কি হবে, ফিনিশ দিলে আমাদের এরকম ওপেন হয়ে যাবে, তখন আমাদের এখান থেকে অথেন্টিকেশন রিকোয়ার্ড, কারণ আমাদের এই করতে হবে, লগ ইন করতে হবে, আমরা এখানে ক্লিক করব অথবা আমরা দেখি আনঅথেন্টিকেটেড লেখা আছে, আমরা দেখি এখানে রিফ্রেশ, এখানে তো অথেন্টিকেশন অপশন ছিল, ইউ আর নট সাইন ইন অ্যাকাউন্টস, সো দেখি আমি একটা ফোল্ডার ওপেন করে নিই, এখান থেকে আমরা মিউজিক অথবা ভিডিওস যে কোনো এক জায়গায় চলে যায়, অথবা আমরা দিস পিসিতে চলে যাই আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, কারণ এখানে আমরা প্রজেক্টস এর ভিতরে আমরা প্রজেক্টস ক্রিয়েট হয়েছে, এর ভিতরে অলরেডি আছে প্রজেক্টস, আমরা এখানে কি করে নিতে পারি, এখানে জাস্ট আমরা অ্যান্টি গ্র্যাভিটি যে কোনো কিছু একটা ফোল্ডার করে আপনার এর ভিতর আরেকটা ফোল্ডার করতে পারেন, যেমন আমরা যদি চাই আমাদের মেটাডাটা জেনারেটর বানাবো, আমরা দিয়ে দেখি মেটাডাটা জেনারেটর, সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখবেন যে এই যে এখানে ট্রাস্ট দ্য অথর্স, সো এখানে অথেন্টিকেশন চাচ্ছে, আমরা দেখি অথেন্টিকেশন না হইলে আমরা এটা কেটে দিই আবার অ্যান্টি গ্র্যাভিটিটা আবার ওপেন করি, দেখি ঠিক আছে, দেখি এখানে সাইন ইন করার কোনো অপশন আছে কিনা, দেখি এখানে যে লগ ইন, দেখছেন লগ ইনের একটা অপশন চলে আসছে, তো আমরা এখানে ক্লিক করি সাইন ইন অ্যাগাইন, ক্লিক করার পর আমাদের ট্যাব ওপেন হচ্ছে, আমরা এটা দিয়ে আমরা সাইন ইন করে নিই, এখানে ক্লিক করলাম সাইন ইন ইজ ওপেন অ্যান্টি গ্র্যাভিটি, এখানে সেটিং আপ ইওর অ্যাকাউন্ট আসতেছে, ঠিক আছে, দেখবেন আমাদের এইটা করা রেডি। এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে দেখবেন বিভিন্ন মডেলস আছে, এইখানে আমরা চ্যাট করব, এইখানে আমাদের কোড থাকবে, এইখানে জাস্ট কোডের ফাইলের উপর ক্লিক করলে আমরা এখানে কোডটা জাস্ট এডিট করতে পারবো, ঠিক আছে, এখানে দেখবেন বিভিন্ন মডেলস আছে, ক্লাউড আছে, আপনার জেমিনি আছে, আমরা জেমিনি 3 ফ্ল্যাশ দিয়ে শুরু করি, আপনার অন্য দিয়ে করতে পারেন, আমি ফ্ল্যাশ দিয়ে করতেছি, ঠিক আছে, ওরে আপনি বাংলিশে বলতে পারবেন, বাংলায় বলতে পারবেন, আপনার যে ভাষা আপনি পারেন সেটাতে আপনি ওরে বলতে পারবেন, ঠিক আছে, ওরে আমরা কি বলবো যে I want to create a website, it will be Node.js based application and website functionality are এখানে দেবো কি, এখানে দেবো আমাদের ওয়েবসাইটে কেমন হইতে হবে, যেমন আমরা যদি সিএসভি নেস্টের ওয়েবসাইট আপনার আমি দেখাই, এখানে দেখবেন কি এখানে আমাদের সাইন ইন করার দরকার নেই, এখানে দেখবেন কি আমাদের একটা সাইড প্যানেল আছে, আমাদের এখানে যে একটা মেইন যে আছে আপলোড এরিয়া, এইটা আছে মেইন কন্টেন্ট, ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে সিম্পল, আমরা চাচ্ছি যে আগে আমরা এত কমপ্লেক্স ফাংশন না, যে আমরা আগে সিম্পল দিয়ে শুরু করি, আগে আমরা প্রম্পট করি যে আমরা ইমেজ দিব, আমাদের প্রম্পট আমাদের করে দেবে, আগে আমরা ওইটা করি, তারপর আমরা নেক্সট পার্টে আমরা এইটা করব, লাস্টে আমরা এই প্যানেলে কিভাবে করা যায়, টাইটেল লেন্থ এগুলো সব কিভাবে কাস্টমাইজ করা যায়, সাইন ইন কি করে অ্যাড করা যায়, তারপরে আপনার অ্যাডমিন প্যানেল কি করে করা যায়, তারপর সাবস্ক্রিপশন সিস্টেম কি করে অ্যাড করা যায়, সব স্টেপ বাই স্টেপ আমরা দেখবো, কারণ এক ভিডিওতে এত বড় সম্ভব না, ঠিক আছে, আমরা এটাকে কেটে দিই। এখন অ্যাপ্লিকেশন মাই ওয়েবসাইট ফাংশনালিটি ফাংশনালিটিজ আর এখানে আগে ওয়েবসাইট নেম, এখন আমরা এই ওয়েবসাইটের একটা নাম দিতে পারি হচ্ছে আপনার কি দিতে পারি, প্রম্পট জেন আমরা কিছু একটা দিতে পারি, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম প্রম্পট জেন ফাংশনালিটি আস, এবার আমরা দিয়ে দেবো এখন হচ্ছে আমাদের, আচ্ছা এর ফাংশনালিটিস ওয়েবসাইট, ওকে আমরা ডট দিই, এইখানে লিখে দিই, and website functionalities are user can upload images in bulk, আমাদের চাচ্ছি আমরা একটা করে দেবো না, বাল্কে দেবো, ঠিক আছে, and we want to
okay, and after uploading images, user can generate prompts from images. Okay, এখন আমরা কেমন চাচ্ছি ওয়েবসাইট, ওকে, তারপর হচ্ছে যে ইমেজেস, আর হচ্ছে যে অলসো ইউজার ক্যান এক্সপোর্ট CSV ফাইল, prompt, export prompt in CSV ফাইল, এখানে দিয়ে দেবো কে, and user have to use their own API কি, কারণ আমাদের ইউজারের নিজের API কি দিতে হবে, আমরা তো দিয়ে দেবো না, কারণ ইউজার দিবে, ইউজার জেনারেট করবে, ঠিক আছে। also there will be a functionality of setting API keys. Also user can, আমি বলছি ইউজার একটা না, অনেকগুলো API অ্যাড করতে, তাই আমরা বলবো যে ইউজার ক্যান অ্যাড মাল্টিপল API keys. এখন আমরা আরেকটা বলতে পারি যে এবার আমাদের যে API কি গুলো আমরা অ্যাড করব, এইটা ধরেন আমাদের একটা API তে হলো লিমিট শেষ হয়ে গেল, আমাদের আরেকটা API ইউজ করবে, শেষ হয়ে গেলে আরেকটা API ইউজ করবে, এখন এটা কোন হিসেবে ইউজ করবে, এখন আমরা বলবো যে if on API key fails, it will use next API keys for generating prompt, ঠিক আছে। এখন অলসো আমরা একটা রাউন্ড রবিনের অ্যালগোরিদম একটা আছে, ঠিক আছে, আমরা ওটাও দিতে পারি, যে ওটা বলে দিতে পারি যে, কারণ এখন আমাদের অতই দরকার নেই, আপনারা জাস্ট রাউন্ড রবিন মনে রেখে দেবেন, ঠিক আছে, যে ওটা এত বিস্তারিত যে কিভাবে কাজ করা তো করার দরকার নেই। তো অলসো so if you want, you can apply round robin algorithm for switching API key, ঠিক আছে। এখানে গেল, এবার আমরা কোন API প্রোভাইডার ইউজ করব, ঠিক আছে। এখন আমরা গ্রোকেটটা ইউজ করি, পরে আমরা জেমিনিটা ইউজ করবো, সবগুলো এক এক করে অ্যাড করবো, কারণ একসাথে হজবড়ালো করলেই আপনার সব একদম মাখায় যাবে। আপনার আগে প্রম্পটের ব্যবস্থা করব, তারপর প্রম্পটের আপনার যে আছে কাস্টম, যে কত ক্যারেক্টার যাবে আপনার, ওর সাথে আরো যে ফাংশনালিটিস আস্তে আস্তে অ্যাড করব, করে তারপর আমাদের মেটাডাটা ঢুকবো, কারণ একসাথে যদি আপনি সব দিয়ে দেন সব আউলায় যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য এআইতে কিছু আস্তে 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 করায়, কারণ একদিনে কোনোদিন সবকিছু হয় না, আপনি 2 দিন লাগান, 3 দিন লাগান, 1 উইক লাগান, জিনিসটা প্রপারলি ওয়ার্ক করার জন্য তাড়াহুড়ো কোনো কাজে করা যাবে না, ঠিক আছে। এখন আমরা ইউজ করব উই ওয়ান্ট টু ইউজ গ্রোক API ফর জেনারেটিং প্রম্পটস, তারপর কিন্তু রিড দিস API docs ফর গ্রোক, ঠিক আছে। গ্রোক আমরা এখানে কি করব, আমরা চলে যাবো এখানে লিখে দেবো কি গ্রোক API docs, যে কোনো কিছু রোকা এই থাকবেন API রেফারেন্স, ওদের মতন দিয়ে দিছে, কারণ ওদের ডকুমেন্টেশন এইটাই যে ওদের API কিভাবে ইউজ করতে হবে, কি কি মডেল আছে সব কিছু, ঠিক আছে। এখানে দেখবেন, এখানে ই করলে ওদের দেখাবে যে কি কি কোড ইউজ করতে হবে, তখন ওরা বুঝে যাবে যে আসলে কিভাবে ই করতে হবে। আমরা এই লিঙ্কটা কপি করে নেব, ঠিক আছে, লিঙ্কটা কপি করে নিতে এখানে পেস্ট করে দেব। অলসো রিসার্চ which AI model support vision in group, কারণ আমার কোনো মডেল যদি মাল্টি মডেল হয়, তারা যদি ভিশন সাপোর্ট না করে, ভিশন মানে হচ্ছে আপনার ইমেজ অথবা ভিডিও রিড করতে পারবে, ঠিক আছে। তো আপনার যদি ভিশন সাপোর্ট না করে মডেল, তো তখন ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমরা ওর কাছে জিজ্ঞেস করবো, আমরা আর একটা ই করবো যে ওরা খুঁজে বের করুক। আর একটা হচ্ছে আমরা এখানে দেখবেন মডেলস,
আমরা এখানে দেখবেন লিস্ট অল লিস্ট অ্যাভেলেবল মডেলস, আমরা এখানে ক্লিক করি, এইখানে দেখবেন যে শো অল মডেলস, ঠিক আছে, এখানে ও খুঁজে বের করবে, ঠিক আছে, কোন কোন মডেল আছে, আমাদের যত মডেলস আছে ও খুঁজে বের করবে। find out vision supported models from here, ঠিক আছে, আমরা এই লিঙ্কটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এন্ড দেবো কি, and after uploading images if user click on generate, it will start generating prompt on by on। এখন আমাদের হচ্ছে কি, আমাদের একটার পর একটা আমাদের জেনারেট করবে, আমরা ব্যাচে করতেছি না আগে, সিম্পল। এখন আমাদের ধরেন একটা এপিআই আমরা কারো ইউজ করবে, তা ওদের কিছু রেট লিমিট থাকে যে মিনিটে এত কটা রিকোয়েস্ট দেওয়া যাবে, তারপরে আপনার রোটেশন মানে আরপিএম, তারপরে টিপিএম এগুলো থাকে, মানে আপনার টোকেন পার মিনিট অথবা টোকেন পার মান্থ এরকমের, টোকেন পার মিনিটই মেবি। এখন আমরা ওইটা করবো যে আমাদের কত করতে পারি, এই জন্য আমরা আগের থেকে দিয়ে দেবো যে প্রত্যেকটা জেনারেশনের মাঝখানে যেন 3 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের গ্যাপ থাকে। প্লিজ অ্যাড 3 second gap between each generation, ওকে। আরো হচ্ছে আমাদের এইটা তো গেল, এবার আমাদের করতে হবে কি, আমাদের বলে দিতে হবে আমাদের অ্যাপের লেআউটটা কি রকমের হবে। আওয়ার অ্যাপ লেআউট লিখে দেবো I want to section in app। এখন হচ্ছে on is সাইডবারে কি করবে, সাইডবারে হচ্ছে যে ইউজার করতে পারবে, যেমন আমাদের এখানে দেখবেন আমরা CSV Next-এ যদি যাই, সাইডবারে আমাদের কি আছে, প্রম্পটের ক্ষেত্রে সুইচ করতে দিবে কিনা জানি না, আজ যাবে। এখন এখানে দেখবেন যে আমাদের কি আছে, ইমেজ টাইপ, তারপরে প্রম্পট, ক্যারেক্টার লেন্থ, প্রিফিক্স, সাফিক্স এগুলো অ্যাড করবে। তো আমরা প্রথমে আমরা এই যে ক্যারেক্টার লেন্থ যেটা, এইটা আমরা ডিফাইন করে দেবো যে এত ক্যারেক্টার আমাদের লাগবে, ঠিক আছে। সো গ্রোক যদিও এই ক্যারেক্টার মানে না, ওরা ইচ্ছা মতো ওরাই করা শুরু করে, ঠিক আছে, কারণ জেমিনি এটা খুব ভালো পড়তে পারে। সো জেমিনিটা আমরা অ্যাড করি, তারপরে দেখি ও করে এটাকে, ঠিক আছে। আমরা চলে যাই অ্যাপ অন সাইড বার, অ্যান্ড সেকেন্ড ইজ আমাদের আপলোড এরিয়া জেনারেশন এরিয়া। এখন আমাদের জেনারেশন যেটা হবে, জেনারেশন যে কি হবে, যেমন আমরা ইমেজটা আপলোড দিলাম, ওটা কি আকারে দেখাবে, অনেকে দেখবেন যে কার্ড স্টাইল, লিস্ট স্টাইল, আমরা দেবো কি আওয়ার জেনারেশন উই আচ্ছা আওয়ার ইমেজ উইল বি ইন কার্ড স্টাইল অ্যান্ড রেজাল্ট অলসো, ঠিক আছে। একটু ইংলিশ এদিক ওদিক হলেও সমস্যা নেই, ওরা বুঝতে পারলে হলো, ঠিক আছে। এটা গেল। তারপর হচ্ছে যে ইন সাইড বার অ্যাডেড এ স্লাইডার ফর হচ্ছে যে আপনার কন্ট্রোলিং হচ্ছে যে কন্ট্রোলিং আমাদের প্রম্পট ক্যারেক্টার। এখন আমাদের কি হবে, আমাদের দেবো কি প্রম্পট ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে, এই যে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ফর প্রম্পট। এইখানে দিয়ে দেবো কি ক্রিয়েট এ ইন ডিটেইল, এখানে দিয়ে দেবো আমরা ডার্ক থিমে সুইচ করতে পারছি, ঠিক আছে। আমরা আবার ডার্ক থিমে সুইচ করে নিয়ে আসলাম। এখন আমাদের প্রম্পট ক্যারেক্টার লেন্থ আমাদের দিয়ে দেবো ক্রিয়েট ইন ডিটেল প্রম্পট ক্যারেক্টার লেন্থ, এটা দিয়ে দেবো, কারণ হচ্ছে আমাদের ওই ইসের থেকে ইনপুট নেবে, ঠিক আছে। ইন ডিটেল এখানে হচ্ছে ক্যারেক্টার লেন্থ,
আমাদের এইখানে আমরা এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই ক্যারেক্টার লেন্থ। এখানে হচ্ছে যে ক্রিয়েট ইন ডিটেল prompt for this image, ক্যারেক্টার লেন্থ বলে দেবো যে ক্যারেক্টার লেন্থ হচ্ছে আমাদের যে ইউজার সিলেক্ট করে দেবে, ক্যারেক্টার লেন্থ উইল বি user defined ক্যারেক্টার। তারপর হচ্ছে যে ইন সাইড বার prompt character limit is আপনার 100 to 600 ক্যারেক্টার। তারপর our website theme will be dark theme, আপনার লাইট যদি পছন্দ হয় লাইট থিম করতে পারেন, ডার্ক অ্যান্ড মিনিমাল। ওকে, আমরা এটা কপি করে রাখি, যদি আমাদের কোনো মিস্টেক হয় তো আমরা করতে পারবো। তো এটা আমরা দিয়ে দেবো কি সেন্ড দিলে করবে কি, আমাদের এত সময় লাগছে প্রম্পট বানাইতে, ফার্স্ট পুরোটাই করবে, ওখানে প্রজেক্টটা ক্রিয়েট করবে। তো আমাদের নোট জেএসএ যত প্যাকেজ সব ও করবে, একটু ওয়েট করেন। তো ও এখন আমাদের করছে করছে প্রসেস, এর ভিতর এখানে ক্লিক করে দেখা যাবে যে ও কি করতেছে। ঠিক আছে, দেখবেন যে এখন ও কি করবে, টাস্ক লিস্ট হয়ে গেছে আমাদের। গ্রুপ ভিশন মডেল কোনগুলো সেটা বের করবে, প্রজেক্ট স্ট্রাকচারে যে নোট জেএস এক্সপ্রেস আর ভাইট ইউজ করবে, ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করবে এবং ডেভেলপমেন্ট ওকে এগুলো করবে। ঠিক আছে, আবার লাস্টে ইউআই যেগুলো অ্যানিমেশন ট্রানজিশন যা আছে টোটাল এখন করা শুরু করবে। এখনও দেখবেন সবগুলো সার্চ দিচ্ছে, গ্রুপের কি মডেল আছে এবং যতগুলো আছে সেটাও করবে। আমরা সব কিছু দেখবো যে ও কি করে। পরবর্তীতে ইরর্স থাকবে, আমরা ইরর্সগুলো ফিক্স করব, তাও ওকে দিয়ে ফিক্স করাবো। ঠিক আছে, আমাদের একটু ওয়েট করতে হবে। দেখবেন আমাদের এখানে চাইবে কমান্ড রান করানোর জন্য পারমিশন, আমরা এখানে রান করে দেবো। আমি দেখি করাই দিই, আমি আমার ক্যামেরাটা ওইদিকে সরাই দিই, তো আমরা দেখতে পারি। সো দেখবেন যে সবকিছু ইনস্টল করা শুরু করছে। দেখবেন এই যে প্রমজেন, দেখবেন এই যে করছে, ফোল্ডার ক্রিয়েট করছে ভিতরে। ঠিক আছে, দেখবেন ও পাইছে লামা 3 ভিশন প্রিভিউ একটা আছে, আর একটা পাইছে দুটো প্রাইমারি ক্যান্ডিডেটস। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন প্ল্যান ওপেন করছে। এখন আমরা কি দেবো, কি লিখে দেবো গো ফর ইট। এবারও দেখবেন যে কি এপিআই কি সেটিংস, ইমেজ আপলোড দিতে পারবে, জেনারেশন, সিএসভি, অনেক কিছু আছে। তারপর আমাদের বহুত ফাংশনালিটি আছে, যেমন আমাদের পিএনজি যদি আপলোড দেয় তাহলে ও কি করে বুঝবে যেটা আসলে পিএনজি কি না, তারপরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিনা, তারপরে সাফিক্স প্রিফিক্স কিভাবে কাজ করে, সব কিছু একটা ফাংশনালিটি বুঝায় জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। ধরেন আপনি কোডিং জানেন না, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো জাস্ট আপনার আইডিয়া করে তারপরে বের করতে হবে আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, এবং আমরা এইটা কিভাবে একটা সার্ভারে আপলোড দিতে পারি সবকিছু দেখবো। তো আমরা আগে একটা সিম্পল স্ট্রাকচার দাঁড় করানোর পরে আমরা এই কাজগুলো করে ফেলবো। দেখি আমাদের কি করতেছে, টাস্কের ভিতরে দেখবো কোনটা হয়েছে। ও এখন এই ফাউন্ডেশন তৈরি করতেছে, ডার্ক থিমের উপর সাইড বার আছে, আমাদের জেনারেশন এরিয়াও আছে। দেখি আমাদের কি করে, কারণ আমরা ওর নাম দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা কি করে এতে লোগো অ্যাড করব, ফ্যাব্রিকান অ্যাড করবো, এসিও রিপারপাস সব কিছু করবো, সব এভরিথিং। দেখবেন এখানে দেখা যাচ্ছে দুটো ইরর আসছে। ঠিক আছে, আমরা টার্মিনাল থেকে নিউ টার্মিনাল নিয়ে নিই, তাহলে দেখবেন এখানে প্রবলেম শো করছে। ঠিক আছে, সমস্যা নেই, সব ও সলভ করবেও, কারণ নেই। আমাদের টার্মিনালটা ওপেন করে রাখি, আমরা অ্যালাউ দিস কনভার্সন দিয়ে দিই, যে চাচ্ছে আমাদের কাছে পারমিশন চাচ্ছে, আমরা পারমিশন দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখবেন নোড সার্ভার জেএস আমাদের পারমিশন যাচ্ছে। ও এখন ঠিক আছে, আমরা দেখি এখানে একটা আমাদের ইউআরএল দিছে ক্যান নট গেট, এখানে ইরর চলে আসছে, দেখছেন। আমরা কেটে দেবো, দেখবেন আমাদের ইরর আছে। আমরা করব ফিক্স দিস।
অলসো ইনস্টল npm node.js এর যেটা npm দেখবেন npm ইনস্টল দিচ্ছে, কারণ এটা আমরা নিজেরা করতে পারতাম, ও করুক। ঠিক আছে, ওকে বুঝলাম। ওকে আমরা রিরান npm ইনস্টল, রিরান npm ইনস্টল অ্যাজ রিকোয়েস্টেড, আমরা তো এখানে ই করি npm ইনস্টল, দেখবেন আমাদের একটা ইরর দেখাচ্ছে। আচ্ছা আমরা, আচ্ছা এইখানে আমাদের কিসে যাইতে হবে, দাঁড়ান আমাদের দেখবেন এই যে প্রম্পট জেন, এখানে যাইতে হবে, আমরা ক্লিয়ার লিখে ক্লিয়ার করে দিই, এখানে লিখি আমরা জাস্ট সিডি, আমরা এখানে লিখি প্রম্পট জেন, আমরা প্রম্পট জেন এসে চলে গেলাম, আমরা লিখে দেবো কি npm ইনস্টল। ঠিক আছে, ও দেখবেন এই কাটা এর ভিতরে ইনস্টল শুরু করছে। ওকে ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের দেখবেন যে 24 প্যাকেজ লুকিং ফান্ডিং, আমরা npm ফান্ড লিখে দিই। ঠিক আছে, এবার ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিই, আবার এবার লিখি আমাদের সার্ভার রান করার জন্য npm রান ডেভ ভার্সন, ডেভেলপমেন্ট ভার্সন। এইখানে যে ইরর মিসিং, এই যে দেখছেন এইখানে ডেভ। ঠিক আছে, আমাদের আমাদের npm রান বিল্ড মেবি দিতে হবে, ক্লিয়ার বিল্ড করার জন্য npm রান বিল্ড দিয়ে দেখি কোনো ইরর মিসিং বিল্ড, দেখি আমরা npm রান দিই, npm রান dev, আমরা একটা কাজ করি এটারে এখানে ওরে দিই, ও প্রবলেম সলভ করুক। ঠিক আছে, এই যে আই হ্যাভ হিট এ স্ন্যাগ, এই যে ফেইল্ড dev script package.json। ঠিক আছে, এখানে দেখি ও কি করে, আমাদের প্রবলেমটা কিভাবে সলভ করে। এখানে আমাদের দুটো এক্সটেনশন আছে আমাদের, PHP, ওকে যাই হোক পাইথনের জন্য যাচ্ছে, যাক লাগবে না, npm run dev। দেখি আমাদের লোকাল হোস্ট 3000-এ আমাদের এটা রান হয়েছে, আমরা দেখি ওপেন করে দেখি কি বলে, রিচ করতে পারতেছে না, আমরা এখানে ক্লিয়ার করে দিই, আমরা একটা npm রান, আমরা একটা কাজ করি তার আগে আমাদের এই যে আছে না, এটার আমরা রিভিলিং ফাইল এক্সপ্লোরার দিয়ে দিই, দেওয়ার পরে এখানে যাই আমরা এইটাকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিয়ে আমরা একটা কাজ করি, এটাতে ক্লোজ ফোল্ডার দিয়ে দিই, কারণ আমাদের বারবার আমাদের একটা ফোল্ডার ভিতর আরেকটা যাওয়া লাগতেছে, আমরা ওই ফোল্ডারে চলে যাই। তো এসব প্রবলেম আসতে থাকবে এই জায়গা। ঠিক আছে, আমরা এখানে যাই টার্মিনাল, নিউ টার্মিনাল, এখান থেকে npm রান dev। ঠিক আছে, আমাদের এটা রান করতেছে, আমরা ওপেন করি, এরর ক্যান নট গেট, আমরা করবো ইন্সপেক্টে ক্লিক করি, ক্লিক করে কনসোল, দেখবেন এই যে প্রবলেম আছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি নট ফাউন্ড, আমরা কপি কনসোল দিই, দেওয়ার পরে লিখে দেবো ফিক্স দিস, কারণ আমাদের কনসোলে, ব্রাউজার কনসোলে দেখাবে যে কি প্রবলেম আছে। তো আমরা রান করা দিয়ে এখানে পাবলিকে ক্লিক করি, দেখবেন এখানে তেমন কিছু নাই, আমাদের সে ওয়েবসাইট গুলো কোন জায়গায়, কোনো কিছুই ওরা তৈরি করেনি, আশ্চর্য, বুঝতে পারছি না। এখানে পাবলিকের ভিতরে কিছু নাই, নোড মডিউলস এর ভিতরে কিছু নাই। তো আমরা এই করছিলাম যে আমরা কিন্তু কপি করে রাখছিলাম প্রম্পটটা, এবার বুঝতে পারছেন কেন লাগবে, ওরা ভুল করতে পারে কিন্তু আমরা ভুল করবো না। ঠিক আছে, ও এখানে করছে, তাতে তো কোনো লাভ নাই আমার। আমরা একটা কাজ করে স্টপ দিয়ে দিই, স্টপ দিয়ে আমরা একটা নতুন নিয়ে নিই, নিয়ে আমরা ওই যেটা আমরা কপি করেছিলাম, ঠিক আছে, আমরা আবার দিয়ে দিই, দেখি ও কি করে। ও আমাদের এরকমের ভুলভাল দিবে কিসের জন্য, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে স্টপ করে দিই, ক্লিয়ার দিয়ে প্লেন করে ফেলি। ঠিক আছে, ও এবার ও আগের মতন করবে, আমাদের ফার্স্ট প্রসেসে আবার আমাদের ব্যাক চলে আসা লাগছে। সো এই জিনিসটাই না, এমন অনেক সময় যে আমি সকালবেলা শুরু করি, আমার বিকেলেও হয়ে যায় যে এই কাজটা একদম সম্পূর্ণ রেডি করতে। সো ধৈর্য ধরা যাবে না, ওর মতন করে দিতে হবে, কারণ যেহেতু আমাদের নিজস্ব আমরা কোডিং যদি না জানা থাকে তাহলে আমাদের তো এআই ভরসা। ঠিক আছে, ও খুঁজে আমাদের ওইখানে কিন্তু ওয়েবসাইট তৈরি করেছিল, কিন্তু তারপরও ওরা ওইখানে ভুল করছে।
দেখিও থট প্রসেস করুক আবার, ঠিক আছে। কারণ আমাদের যেহেতু আগে প্রম্পটটা কপি করা ছিল, এই জন্য আমাদের জন্য কাজটা ইজি হয়ে গেছে। তো এখানে টাস্ক ক্রিয়েট করে নিয়েছে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। গ্রুপ বসানো হয়ে গেছে, এবার আমাদের টাস্ক দেখি স্টেপ বাই স্টেপ করুক। আমি একটু দেখি দেখি ইমপ্লিমেন্টেশন প্ল্যানও রেডি করে ফেলছে। সো আমাদের এবার ই করবে যে আমাদের প্ল্যানটা রিভিউ করো তোমরা, ওকে। আমরা লিখি সাউন্ডস গুড, স্টার্ট। এবার করা শুরু করুক দেখি। কারণ এখানে দেখবেন আমরা দেখতেছি শুধু প্যাকেজ npm এর কিছু ফাইলস তৈরি করেছে, আর কোনো কিছু নাই। আমার html বলেন, আপনার মেইন যে ফাইলস গুলো কোনো কিছুও ক্রিয়েট করেনি, ঠিক আছে। দেখি আমাদের কি হয়। পাবলিক ফোল্ডার আপলোডস, দেখি ও কি কি করে আমরা একটু দেখি। গ্রোক সার্ভিস তৈরি করছে গ্রোকের এপিআই এর জন্য, ঠিক আছে। এইবার আসল ফাইলগুলো যে nxios ওকে ইনস্টল, প্রত্যেকটা অন বাই অন তৈরি করে। দেখি এবার কি করে। প্রোগ্রেস আপডেট, ইমপ্লিমেন্টিং গ্রোক সার্ভিস অ্যান্ড আপডেটিং সার্ভার, দেখা যাক। আমাদের বলা উচিত ছিল HTML CSS দিয়ে করবো, তারপর যদি বোঝা উচিত দেখেন HTML যে এই যে index.html এইটা হলো মেইন ওয়েবসাইটের যে আমাদের, আমিও তো বলি যে আপনাদের মেইন কোনো ফাইলস নেই, কারণ এত ফাংশনালিটি আপনার জাস্ট দুটো শুধুমাত্র npm এর প্যাকেজ থাকলে তো কাজ হচ্ছে না। এইবার দেখবেন ওই স্ক্রিপ্ট তৈরি করতেছে, এই যে জাভা স্ক্রিপ্ট ফাইলস, কোন বাটনে কি কাজ সব লজিক এইখানে আছে। এবং এটা হচ্ছে সিএসএস ফাইল, যেটা আমরা চেঞ্জ করে আমাদের কালার, তারপরে ফন্ট সাইজ, যেগুলো আছে আপনার স্টাইলিং যতগুলো আছে সবকিছু আমরা এখান থেকে করতে পারি। তো আমাদের দেখি, ওকে আমাদের অ্যাকসেপ্ট অল, ঠিক আছে। এর অ্যাপ্লিকেশন ইজ রানিং, ইউ ক্যান রিভিউ। দেখি রান হচ্ছে না, আমি শিওর npm রান না দিলে কোনো কিছু হবে না, ঠিক আছে। আমাদের দেখি npm রান dev। এবার দেখি আমাদের এটা রিফ্রেশ দিয়ে দেখবেন আমাদের তৈরি হয়ে গেছে আমাদের এন্টার গ্রোক এপিআই কি, ঠিক আছে। এখানে ক্যারেক্টার দিতে বলতেছে, আমরা যদি এখানে চাই এখানে ইমেজ দিতে পারতেছি, ঠিক আছে। এখানে প্রম্পট দেন, আমরা সবকিছু ঠিক আছে, প্রবলেম নাই। এখন আমাদের অ্যাড কি, এখানে আমাদের কি দরকার, আমাদের দরকার এইখানে যে এইখানেও আমি চাচ্ছি যে এইখানেও একটা লিঙ্ক অ্যাড করে দিই, যে জায়গাতে আমরা এই করতে পারি এপিআই কিগুলো অ্যাড করতে পারি। অ্যাড হেয়ার এ লিঙ্ক ফর গেটিং গ্রোক এপিআই কিস, ঠিক আছে। এবারও ওইখানে ওইটা আমাদের অ্যাড করে দিবে, ঠিক আছে। দেখবেন এখানে কি আছে, সাপোর্ট জেপিজি পিএনজি, ওকে। আপাতত প্রম্পটের পরে আমাদের মেটাডাটা, অনেক কাজ জাস্ট আমাদের সিম্পল স্ট্রাকচারের জন্য। কারণ আমি যদি একসাথে সব প্রম্পট, মেটাডাটা, গুগল সাইন ইন, ডাটাবেস একসাথে যদি সব বলে দিতাম প্রম্পটে লিখে, ও যা একদম পুরোটাই নষ্ট হয়ে যেত, ঠিক আছে। আমরা এইখানে যাই, আমাদের অ্যাড করে দিছে, অ্যাড করে দেওয়ার পর দেখবেন আমাদের কোনো প্রবলেমস নাই। প্রবলেম থাকলে আমরা সেগুলো ওরা দিয়ে সলভ করাই নেব। এইখানে যাবো, যে আমরা একটা রিফ্রেশ দেবো, যে গেট এপিআই কি, দেখছেন ক্লিক করবো। এই যে আমরা কন্টিনিউ গুগল দিয়ে দিই, এখান থেকে দেওয়ার পরে আমরা এইখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে ক্রিয়েট অ্যান এপিআই কি দিই, আমরা এইখানে দিয়ে দিই প্রম্পট, আর এখানে নো এক্সপাইরেশন। ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখবেন যে আমরা কোন মডেল ইউজ করব, ঠিক আছে। এখানে কোনো অপশন নাই। অ্যাড এ ড্রপ ডাউন so that user can select which group model one
টু ইউজ। ওকে, এবার বলে দিতেছে আমাদের এখানে একটা ড্রপ ডাউন করে দিতে, যাতে আমরা এখানে সিলেক্ট করতে পারি যে আমাদের গ্রোকের কোনটা, গ্রোকের কোন মডেল ইউজ করব, এইগুলো কি করার জন্য আমাদের ওকে আমরা কমান্ড দিয়ে দিলাম। এখন আমরা দেখি ও কি করে। ঠিক আছে, আমাদের আর একটা জিনিস করতে হবে কি, আমরা এইখান থেকে দেখবেন সোর্স কন্ট্রোল, এইখান থেকে আমরা গিটহাব অ্যাড করব, পাবলিশ টু গিটহাব। কারণ কি জানেন, আপনারা ধরেন কোনো একটা জিনিস এই অ্যাড করতেছেন, ও ভুল করে এমন কিছু করে ফেললো যার জন্য পুরো অ্যাপ্লিকেশনটা নষ্ট হয়ে যায়। আমরা করতে পারবো কি তখন, গিটহাবে ওইটা যদি আমরা পুশ করে রাখি ওর আগে স্টেবল ভার্সনটা, আমরা ওইটাকে আবার ব্যাক নিয়ে আসতে পারবো আইনে, যাতে আমাদের কোডটা ধরেন কোনো কমান্ড দিয়ে ভুল করে ডিলিট করে ফেললে শেষ। ঠিক আছে, এই জন্য আমাদের গিটটা করা দরকার। তো আমরা নেক্সট ক্লাসে গিটের এটা দেখবো যে কি করে আমরা গিটে পুশ দিতে পারি এবং আমরা কোনো একটা সার্ভারে ডিরেক্ট পাবলিকলি অ্যাভেলেবল করতে পারি যাতে সবাই ইউজ করতে পারে। ঠিক আছে, ও মেবি কাজ শেষ, এখন আমাদের স্টাইলিং করবে, যে সিএসএস ফাইল এডিট করতেছে। ঠিক আছে, ও স্ক্রিপ্ট অ্যাড করছে যে কোনটা, এখন দেখবেন যে এখানে যদিও বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারেন যে কি করছে। ভিতরে দেখবেন কয়টা মডেল অ্যাড করছে, একটা, দুটো, তিনটে। 3.1 এই যে 11B ভার্সন, 90B ভার্সন, লামা 3.2 আর লাভা 1.5 7 বিলিয়ন ভার্সন, অল্টারনেটিভ ভার্সন মডেল। ওকে, এটা হলো ডিফল্ট মডেল, বাকিগুলো আলাদা আলাদা মডেল। আমরা একটা রিফ্রেশ দিয়ে দিই, এখানে দেখবেন এখানে কোন কোন মডেল সিলেক্ট করার একটা অপশন আছে। ঠিক আছে, এখানে সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো। আমরা আগে একটা ক্লিক করে আমরা ডাউনলোডসে দেখি কোনো ইমেজ আছে কিনা, দেখেন এটা সিলেক্ট করি, দেখি বানাতে পারি কিনা, এবং আমরা গ্রোকের যে এপিআই কিটা ক্রিয়েট করছি এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমরা জেনারেট প্রম্পটস, এই যে ইরর, এই যে এখানে দেখছেন নো লঙ্গার সাপোর্টেড। এখন আমরা এটার জায়গায় আমরা 3.290p এটা ইউজ করি, জেনারেট দিয়ে আমরা একটা এই কাজ করি, ক্লিয়ার অল দিয়ে আবার সিলেক্ট করি। ঠিক আছে, দেখি আমরা রিফ্রেশ দিই, দেখেন আমাদের গ্রোকের এপিআই কি সেভ থাকতেছে না। মনে রাখবেন গ্রোকের এপিআই কি আমাদের সেভ থাকতেছে না। ঠিক আছে, আমাদের এটা সিলেক্ট করে দিই, জেনারেট দিই, error decompromise no longer supported please। ওকে, আমরা দেখি ইন্সপেক্টে যাই আমরা কনসোল চেক করি। ওকে, ইন্টারনাল সার্ভার, আমরা এটারও করব, কপি কনসোল, আমরা এখানে কি লিখব, ফিক্স দিস অলসো দিস। ঠিক আছে, এবার আমরা যাই ওইখান থেকে আমরা যে ইররটা পাইছি এটার আমরা কপি করে নিয়ে আসি। Also I see a problem if user add API key and if he reload the page it got vanished. I want it will be saved. ঠিক আছে, জাস্ট আমরা এপিআই কি ওইখানে একবার দেওয়ার পর আমরা রিমুভ না করা পর্যন্ত সেভ থাকবে ওই জায়গায়। ঠিক আছে, এবার ও মডেলগুলো করবে, এই যে ডিকমিশন, ঠিক আছে, আমার 3.2 এখানে। তাই আমরা গ্রোকের অন্য মডেল ইউজ করতে পারি, যেমন আমরা আমাদের এইখানে অলরেডি আছে, যেমন আমরা অন্য সাইটে দেখি তারা কি মডেল ইউজ করে। যেমন আমার এখানে কি আছে, গ্রোকের এইখানে আছে গ্রোকের ম্যাভরিক, লামা 4 ম্যাভরিক আর লামা 4 স্কাউট, আমরা এই দুটো ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা বলে দিই, আমরা ধরেন অন্য কারো ওয়েবসাইট রিসার্চ করলাম, বলে দিলাম যে এই দুটো ইউজ করো। ঠিক আছে, আমরা স্টপ দিয়ে আমরা আবার রিফ্রেশ দিই, কারণ আমরা বলে দেবো ওরে যে কোনটা অ্যাড করবো। আমরা এখানে যাই, এখানে দিয়ে দেবো ওকে প্রিভিউ, এখানে আমরা লিখে দেবো যে আমরা এন্টার দিয়ে দিয়েছি ভুল করে। আবার এখানে ক্লিক করে আমরা এইখানে লিখবো কি, শিফট এন্টার দিই, এইখানে লিখে যে অ্যাড দিস টু মডেল ইনস্টেড। এখানে লামা 4 স্কাউট অ্যান্ড লামা এখানে 4 ম্যাভরিক দিনটাতে, তাহলে ও ওইটাই অ্যাড করে দেবে, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। ঠিক আছে, একবারে আপনার ফুল হয়ে যাবে, এইটা একদম গেস করা একদম ভুল।
ঠিক আছে, এখন করুক আমাদের এখানে ওই যে মডেলগুলো এখনো খুঁজবে, খুঁজে দেখে অ্যানালাইজ টাস্ক কি কি টাস্ক হয়েছে ও সেটা অ্যানালাইজ করুক। আমাদের টার্মিনালে আমরা এরর কোনটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো কি প্রবলেম দেখাইছে সেটা আমরা পেয়ে গেলাম। আমরা দেখি দেখিও কি গিয়েছে, দেখবেন এখানেও মডেল অ্যাড করে দিছে। ঠিক আছে, এবারও কি করে, এই যে এপিআই কি পারসিস্টেন্স ইন স্ক্রিপ্ট জেস, মানে আমরা যদি এটা করি সেভ করে যে সেভ থাকবে এর ফাংশনও অ্যাড করতেছে, সেভ এপিআই কিজ কি যে ক্রিয়েট এপিআই কি ইনপুট। ঠিক আছে, এটা ওর ভাষা, আমাদের তো বুঝতে কোনো কাজ নেই, যা করে করুক, আমাদের জাস্ট দরকার রেজাল্ট। আমরা ইরর কোথায় পাবো, টার্মিনালে এক ইরর দেখাবে, আমাদের এক টার্মিনালে ইরর দেখাবে, আর একটা ইরর দেখাবে হচ্ছে আমার ইসে আমরা যেখানে রান করাবো এর কনসোলে, ব্রাউজার কনসোলে। সো আমরা রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট করলে পরে দেখা যায় আমাদের এখানে কনসোল, ব্রাউজার কনসোল। ওকে, দেখি আমাদের কি করছে, আমরা একটু চেক করি, আমাদের সব হয়ে গেছে, দেখবেন হয়ে গেছে রিজলভিং। ঠিক আছে, আমরা এখানে এপিআই কিটা অ্যাড করে দিই, আমাদের যে এপিআই কি ছিল অ্যাড করে দিই। এখানে যে আমরা প্লাস ডালই করতে হচ্ছে ফোর স্কাউট, আমরা দেখি একটা ইমেজ দিই এখানে 300 একটা সিলেক্ট করে দিই, জেনারেট প্রম্পটস এরর দেখছেন, decommissioned and no longer supported, please refer to console আচ্ছা ঠিক আছে, এটা আবার দেখাচ্ছে প্রবলেমটা, আবার ফিক্স করতে পারি। আমাদের ওটা করে দেওয়ার পরেও কাজ হয়ে যেত, ফিক্স দিস। ঠিক আছে, আমরা দেখি অন্য মডেল, এই ফাঁকে অন্য মডেল কাজ করে কিনা চেক করি। তা আমাদের গ্রোকের এপিআই কি সেভ থাকতেছে না। ঠিক আছে, এই প্রবলেমটা আবারও সলভ করতে হবে, কেন সেভ থাকবে না। এখানে ম্যাভরিকটা সিলেক্ট করে জেনারেট দিই। ঠিক আছে, এই যে লামা ভিশন 11 ভিশন প্রিভিউ, বুঝলাম না ওরা বলছে কেন বারবার। কিছু একটা তো করছে, মডেল ভ্যালিডেশন কেস বাস্টিং যা পারে করবো, কোনো দরকার নেই। স্কাউট আর লামা 4 করলাম, আমরা লামা 3.2 কেন, আমি তো লামা 4 করছি। নাকি ও জাস্ট ঠিক আছে, ব্যাক এন্ড ভ্যালিডেশন আমরা আবার ট্রাই করি, কেন হবে না, রিফ্রেশ দিই, দেখেন গ্রো এপিআই আবার সেভ থাকতেছে না। আগে দেখি আমাদের জেনারেট তো হোক। সো এখানে লামা 3.0 এই জায়গায় এইটাই দেখাচ্ছে, আমরা কেন এইটা কেন দেখাবে, why this shows we added llama for maverick and scout, why it shows llama 3.2, কারণ আমরা বলে দিছি লামা 4 এর ওই ভার্সন ইউজ করতে, তো ওখানে লামা 3.2 এটা কেন করবো। অ্যাড্রেসিং এখন খুঁজতেছে কাহিনী কি, ওই স্ক্রিপ্টে করছে কিনা, হয়তো বা কোনো জায়গায় চেঞ্জ করতে ভুলে গেছে। কেন, এই যে ফাউন্ড ইস্যু। ঠিক আছে, ভ্যালিডেশন লজিক অ্যাকচুয়াল এপিআই কি ওয়াজ স্টিল ওল্ড মডেল, দেখছেন ও যে আগের ওল্ড মডেলে রিকোয়েস্ট দিচ্ছে বারবার, মডেল ম্যাপিং, আরে আল্লাহ।
এইটা হচ্ছে ওর ভুল, আমাদের দেখে বুঝতে হবে, কারণ আমরা বলছি একটাও কেন এখানে আরেকটা করবে। এইটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। নাও গো এপিআই কি সেভ থাকো না, সমস্যা নেই, সেভ করার ব্যবস্থা করে দেবো না। দেখি আমরা এখানে সিলেক্ট করি লামা 4 স্কাউট জেনারেট, আবার লামা 3.2, সেম প্রবলেম। ঠিক আছে, দেখি আমরা একটা কাজ করি, কন্ট্রোল সি দিই, ক্লিয়ার, npm রান dev, আমরা আবার নতুন করে স্টার্ট দিই। দেখি কি বলে। কত প্রবলেম করতেছে, দেখি আমরা সার্চ দিয়ে দেখি এখানে কি আছে। 3.2 কোন জায়গায় আছে, সেটা শুধু ওয়াক থ্রুতে আছে। আবার npm রান dev আমাদের রান করতে বলছে। ঠিক আছে, আমরা দিলাম রান করায়, রিস্টার্ট দিলাম, এখানে গ্রুপ এপিআই কি অ্যাড করলাম, করার পরে আমরা এখান থেকে জেনারেট প্রম্পট, দেখছেন এখানে লিখছে এ চেয়ারফুল অ্যানথ্রোপিক ক্যারট ক্যারেক্টার্স, আমাদের আসছে এবার, আমাদের এইবার কাজ হয়েছে, তার মানে কাজ হয়েছে, কিন্তু আমাদের এইখানে আছে যে, এইখানে দেখবেন যে কিছু এক্সট্রা আছে, দেখছেন। ওকে, আমরা প্রম্পটটা কপি করি, ওরে বলে দেবো যে আমাদের ক্লিন প্রম্পট লাগবে। ওকে, আমাদের এইখানে দেখবেন যে আমরা সম্পূর্ণটা কপি করে রাখি, তার মানে কাজ হচ্ছে, আমাদের রিকোয়েস্ট দেওয়ার পরে কাজ হচ্ছে, কারণ আমাদের জাস্ট দরকার ছিল যে এটা ওয়ার্ক করে। ঠিক আছে, আমাদের এটা দরকার ছিল জাস্ট ওয়ার্ক করে, তারপরে আমরা বাকিটা আমরা নিজেরা করতে পারবো আস্তে আস্তে। ওকে, সি দা প্রম্পট, আই জাস্ট নিড clean prompt. In single in paragraph style, don't need these things. দেখি ইনস্ট্রাকশন, প্রম্পট ইনস্ট্রাকশন করতেছে, দেখি আপডেটিং ফ্রম ইনস্ট্রাকশন গ্রুপ সার্ভিস ডট জেএস, সে গ্রুপ সার্ভিস ডট জেএস এখানে আছে, এই হলো আমাদের, বুঝছেন, এইখানে হলো মেইন প্রম্পট, এখানে আমরা চাইলে নিজেরা এডিট করে নিতে পারবো। ও করুক, সমস্যা নেই, আমরা অ্যাকসেপ্ট অল দিয়ে দিই যাতে চেঞ্জটা হয়ে যাক। দেখছেন, এখানে বলে দিচ্ছে, এখানে আমরা চাইলে নিজেরা করতে পারবো। ইমপ্লিমেন্টেশন প্ল্যান কি করতেছে আমরা একটু দেখে নিই। এডিট করুক,
তো এডিট করে ফেলছি, কি এডিট করছে আল্লাহ জানে, যাই হোক সমস্যা নাই। কন্ট্রোল সি ক্লিয়ার। এখানে রান করছে, আমরা করবো না এখানে রান। ঠিক আছে, আমরা এখানে দিয়ে দেবো npm রান, আমরা এখান থেকে করবো npm রান dev। ওকে, দিয়ে আমরা একটা রিলোড দিয়ে দেবো। গ্রুপ এপিআই কি সেভ থাকতেছে না? আমরা এখানে এটা 4 স্কাউট এটা ইউজ করে দেখি। এইবার দেখেন আমাদের একদম একটা সিম্পল প্রম্পট আমাদের বানাই দিছে। তো আমাদের মেইন রিকোয়েস্ট এবং আমাদের এপিআই কি কাজ করছে কিনা সবকিছু আমাদের দেখা শেষ। আমাদের সিম্পল প্রবলেম আছে, এগুলো আমরা নেক্সট আমাদের পার্টে করবো। এখানে আমরা মেটা ডাটার জন্য অ্যাড করবো, বাকি যত ফিচার্স আছে আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট আকারে করবো, যাতে আপনাদের একসাথে এত কিছু মাথার উপর দিয়ে না যায়। সো আমরা নেক্সট পার্ট আনবো। আমাদের হচ্ছে যে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে পরে সবাই সাবস্ক্রাইব করেন, কারণ এরকমের সিরিজ আসলে আপনার ইউটিউবে কেউ বানাবে না। সো আমরা এই সফটওয়্যার কি করে বানানো যায়, তারপর এআই কোডিং ইউজ করে যা যা করা যায় সব আমরা করব, আপনাদের সব কিছু শেখাবো। সো সাবস্ক্রাইব করে দেন, আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন সবার সাথে। আজকের মতন এখানে শেষ, আল্লাহ হাফেজ।